অ্যাডিকশন থেকে বের হওয়ার জন্য যে বড় অস্ত্র যেটা বলতেছি যে আহ, আমি আমাকে কন্ট্রোল করতে পারি না। অ্যাকচুয়ালি আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে আমি বেশ অনেককেই চিনি, তার মাঝে একজনের কথা বলি যে সে বারে বারে ভালো হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, নিজের থেকে ভালো হইতে চায়, পরিবারও চায় ভালো হইতে, আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, বাট সে থাকতে পারে না। সে কিছুদিন চিকিৎসা করিয়ে আবার বাহিরে যাচ্ছে, আবার প্রবলেম হচ্ছে। এখন তাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কেন আহ, মানে এই এই পথ থেকে বের হয়ে আসতে পারতেছো। তার উত্তর হচ্ছে আমি ভাই কন্ট্রোল রাখতে পারি না। এখন আমার কথা হচ্ছে সে নিজেই জানে না কন্ট্রোল কোন বিষয়ের উপরে। এটা এটা চিহ্নিত করতে হবে। বারবার বলতেছি যে আমরা যে আমার সঠিক যে প্রবলেমটা, আমি কেন কন্ট্রোলের জায়গাটা আমার সেই জায়গাটা চিহ্নিত করতে হবে। তখন তাকে বলা হয়েছে যে তুমি আগে তোমার কন্ট্রোল হারিয়ে ফেলো সেই সমস্ত জায়গা, যেমন পারিবারিক চাপে হতে পারে, তোমার ইমোশনাল জায়গাটা হয়তো দুর্বল আছে সেই জায়গাটাই হতে পারে, বা তোমার এক্সটার্নাল যেই ইনফ্লুয়েন্সিং জায়গা, সেই ফ্রেন্ড সার্কেল, সেই জায়গা, সেই বাউন্ডারি, সেটাও তোমার জন্য দুর্বল জায়গা হতে পারে। সেইটাই আপনাদেরকে বুঝতে হবে যে সেই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য তাকে সঠিকভাবে প্রস্তুত হতে হবে। আগে আইডেন্টিফাই করতে হবে, তখন ওই পার্সন যেটা তার যে বিষয়টা হলো সে প্রপারলি ঠান্ডা মাথায় সে নিজেকে কাউন্সিলিং করে প্রস্তুত নিয়েছে, এবং তার যে সমস্যার জায়গাটা মূলত যেই কারণে তাকে ট্রিগার করে, যেই কারণে তাকে প্রবলেম তৈরি করে, সেই জায়গাটা সে চিহ্নিত করেছে। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে সে সত্যি সত্যি যে যেই যেই জায়গাগুলা তার জন্য প্রবলেম ছিল, যেই সমস্যার কারণে সে পুনরায় আবার এখানেই চলে যেত, সে কন্ট্রোল করতে পারতো না নিজেকে, সেই জায়গাটাতে সে আবার সুন্দরভাবে ফিরে আসছে। এবং সেই পরিবার এবং মানুষটি এখনো খুশি আছে, আমি তাকে চিনি। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে। তো আমি কন্ট্রোল করতে পারি না, এই কথাটা প্রায় অনেকের ভিতরেই চলে আসে। সো আমাদের মনে রাখতে হবে গার্জিয়ান এবং আমরা যারা চিকিৎসা সেবা নিচ্ছি, প্রত্যেকের যে সে কন্ট্রোলের জায়গাটা হচ্ছে নিজের কাছে। আগে নিজে প্রস্তুতি নিতে হবে যে আমার আমার কোন কোন জায়গা আমাকে প্রবলেম করে। যেটা অলরেডি এর আগে আমরা বলেছি যে আমার ইমোশন জায়গাটা যদি দুর্বল থাকে, সেই জায়গাটা স্ট্রংলি আমার প্রিভেনশন করতে হবে। আমার যে আউটসাইডের যে জায়গাগুলো আছে সেইগুলা থেকে করতে। অনেকে আছে যে পারিবারিক যে সমস্যাগুলো থাকে এটাকে কারণ হিসাবে দেখা, যে তুমি কেন আবার এই পথে গিয়েছো, বলবে যে আমার পরিবার আমাকে বিশ্বাস করে না, আমাকে সন্দেহ করে, আমার কথা শুনে না, কেউ আমাকে আদর করে না। এই সমস্ত বিষয় সে সামনে এক ধরনের মানে ব্ল্যাকমেল করার মতো এই বিষয়গুলো উপস্থাপন করা। অ্যাকচুয়ালি এইগুলা অনেক সময় আছে যে আহ, নিজের কৃতকর্মকে ঢাকার জন্য আমরা অস্বীকার করে থাকি। সেই অস্বীকার করার একটা প্রবণতা আমাদের অনেকের ভিতরে থাকে। তো এই কোয়েশ্চেন করা মানে এই আমি পারি না কন্ট্রোল করতে, এইটার চাইতে আমরা আমরা যেটা বলার চেষ্টা করব যে হ্যাঁ আমি পারি কন্ট্রোল করতে, আমি পারি অ্যাভয়েড করতে। এই ধরনের মনোভাবে আমাদের নিয়ে আসতে হবে। পরিবার কেউ সেম, যে আমরা কন্ট্রোল করতে পারবো, আমার সন্তান সেই জায়গা থেকে আমরা উঠায় নিয়ে আসতে হবে, সেই বিশ্বাস স্থাপন করব আমরা আমাদের সেই কন্ট্রোলের জায়গাগুলো। আরো একটা ঘটনা আছে যে একটা 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 সন্তান এক সময়, আমি আমি যাদেরকে চিনি, সে বলতেছিল যে আহ, আমার 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 কোনো কিছু ভালো লাগে না, আমার কোনো কিছু করতে ভালো লাগে না। আমি তাহলে সে আবার বাড়িতে যায়, তার কোনো কাজ নেই, কোনো কাজ নেই, মা বাবা তাকে হয়তো বা বিশ্বাস করে সবকিছুই করে, কিন্তু বলে আমার কোনো কাজ নেই, আমি কি করব। এই ঘটনাও তার জন্য একটা সমস্যার কারণ হয়েছে, সে সমস্যা হিসেবে এটাকে দেখতেছে। তখন সে করে কি, বাহিরে ঘোরাঘুরি করে, বা তার কোনো কাজ নাই, অলস সময় ব্যয় করে, বাসায় বসে থাকে, বা কোনো মানে কোনো সঠিক কোনো কাজে সে যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। তো এইটাও তার জন্য মানে যে আমি কন্ট্রোল করতে পারি না, এটা 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 তার জন্য তখন একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তখন সে ভুল করে আবার গার্জিয়ানকে বলে, বা সেই ট্রিটমেন্ট সেন্টারের সাথে যোগাযোগ হলে বলে যে আমি আমাকে কন্ট্রোল করতে পারি না, আমি কি করব। অ্যাকচুয়ালি এরকম অনেক ঘটনা আছে যেগুলা আমরা মানে সঠিকভাবে প্রিভেনশন যদি না থাকে, আমরা সেখান থেকে বের হতে পারবো না।